মাঝরাতে দেখলাম আমার স্বামীকে আমার বিধবা যায় রুম থেকে বের হতে। এটা দেখে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি যেন টের না পাই, এজন্য আমার স্বামী পা টিপে টিপে রুমের মধ্যে ঢুকে গেল। আমি যাচ্ছিলাম বাথরুমে, আমার স্বামীকে এভাবে দেখতে পাবো আমি কখনো কল্পনাও করিনি। বিষয়টি আমি আরো নিশ্চিত হওয়ার জন্য আমার বিধবা যায় রুমের দিকে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার বড় যা বিছানা ঠিক করছে। আমার আর বুঝতে বাকি রইল না এতক্ষণ ধরে ওরা কি করছে। এরপর দেখলাম আমার বড় যা তার পরনের কাপড় ঠিক করতে করতে দরজার দিকে আসছে। এরপর আমি আড়াল হলাম। আমাকে পাশ কাটিয়ে আমার বড় যা ওয়াশরুমের দিকে ঢুকলো। এই মুহূর্তে আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি শাশুড়ির রুমের দিকে গেলাম। গিয়ে দেখে আমার শাশুড়ি গভীর ঘুমে ঘুমাচ্ছেন। ইচ্ছা করছিল শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে ডেকে তুলে আমি বিষয়টি তাকে বলবো, কিন্তু এত রাতে সিন ক্রিয়েট হোক সেটা আমি চাইনি। তাই ওখান থেকে চলে আসলাম। রুমে এসে দেখি আমার স্বামী রুমে নেই। হঠাৎ বাথরুমে গোসলের শব্দ শুনতে পেলাম। আমি বাথরুমের দরজার দিকে গিয়ে দেখলাম আমার স্বামী গোসল করছে। সে তো আমার সাথে রাতের বেলা ঘুমালে কখনোই এরকম মাঝরাতে গোসল করে না। হয়তো অবৈধ সম্পর্কে ছিল, তাই গোসল করে নাপাক শরীরটাকে পবিত্র করছে। আমি একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে মনে মনে ভাবলাম, বিধবা ভাবির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার কারণে যেখানে আত্মাটাই অপবিত্র হয়ে গেছে, সেখানে গোসল করে শরীর পবিত্র করে লাভ কি? এই মুহূর্তে আমার কিছুই করার নেই, তাই নিরুপায় হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। আমাকে অনেকেই অনেক কথা বলেছিল আমার স্বামীর সাথে তার বড় ভাবের অবৈধ সম্পর্কের কথা। আমার স্বামীর বন্ধু তো বাসর রাতেই আমাকে বলেছিল। আমি যখন নববধূ সেজে বাসর ঘরে বসেছিলাম, আমার পাশে বসেছিল আমার স্বামী। এমন সময় আমার স্বামীর বন্ধু একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাসর ঘরে আসলো। এসে বলল, ওদেরকে মিষ্টি মুখ করাতে এসেছি। আমার স্বামী তখন তার বন্ধুকে অভিমান নিয়ে বলল, বিয়েতে আসিসনি, এখন মিষ্টি এনে আমাকে খুশি করতে পারবি না। তখন আমার স্বামী বন্ধু বলল, আমি একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম, তাই আসতে পারিনি। তা না হয় তোর বিয়ে মিস করার মতন মানুষ আমি না। এমন সময় আমার বড় যা এসে আমার স্বামীকে বলল, মুন্না তুমি একটু এদিকে আসবে? আমার স্বামী বলল, জি ভাবি আসছি। এরপর আমার স্বামী তার বন্ধুকে বলল, তুই তোর নতুন ভাবির সাথে কথা বল, আমাকে ভাবি ডাকছে কেন, আমি একটু দেখে আসি। এ কথা বলে আমার স্বামী চলে গেল। তখন আমার স্বামীর বন্ধু আমাকে বলল, ভাবি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। একজন প্রকৃত বন্ধু হিসাবে আপনাকে এই কথা বলাটা আমার অনেক বেশি দরকার, তাই আপনাকে বলছি। আমি বললাম, বলুন কি বলবেন? আমার স্বামীর বন্ধু বলল, মুন্না আমার কলিজার বন্ধু, কিন্তু আমি চাই ও সৎ পথে চলুক। দিন দিন ওর এই অধপতনের দিক আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম, আপনি এভাবে আর না বলে সোজাসুজি ভাবেই বলুন। আমার স্বামীর বন্ধু বলে, একটু চোখ কান খোলা রাখবেন। মুন্নার সাথে তার বড় ভাবির একটা অবৈধ সম্পর্ক আছে। আপনি চেষ্টা করলে তাকে ওই পথ থেকে ফেরাতে পারবেন। আমি জানি ওটা গুনাহের কাজ, তাই ওকে ওই পথ থেকে ফিরে আনার জন্য বাসর রাতে আমি আপনাকে এই কথাটা বললাম, কারণ আমি হয়তোবা সেই সুযোগটা পাবো না যে সুযোগটা এখন পেয়েছি। আপনি মন খারাপ করবেন না, যেহেতু ওর সাথে আপনার বিয়ে হয়ে গেছে, তাই এখন আপনারও পিছনে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। একজন সৎ স্ত্রী তার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনে। আমি আশা করব আপনি এই বিষয়টাকে নিয়ে সিনক্রেট না করে তাকে আপনি আপনার ভালোবাসা দিয়ে বিধবা ভাবির ওই পথ থেকে আপনি আপনার ভালোবাসা তাকে আটকে রাখুন। তারপর সেদিন রাতে আমার স্বামীর বন্ধু আমাকে আরো অনেক কথা বলেছিল। আমি সেদিন মনে করেছিলাম আমার স্বামীর বন্ধু আমাদেরকে হিংসা করে আমার স্বামী আর আমার সম্পর্ক নষ্ট করার জন্য আমাকে সেদিন কথা বলেছিল, কিন্তু আজ তার আমি প্রমাণ পেলাম। এমন সময় দেখলাম আমার স্বামী গোসল ছেড়ে বাথরুম থেকে বের হচ্ছে। বিষয়টি যেন সে বুঝতে না পারে, এমন সময় আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। সে বাথরুম থেকে এসে আমার পাশে শুয়ে পড়লো। একটি বারও আমাকে ছুঁয়ে দেখলো না। কিছুক্ষণ পর দেখলাম সে অঘরে ঘুমাচ্ছে, আর আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আজ আমার প্রাক্তন প্রেমিকের কথা বড্ড মনে পড়ছে। আমার বিয়ে 2-4 দিন আগে যখন আমি আমার প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলাম, ইভা আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভুল করছো। আমি বলেছিলাম প্রেমিকাকে হারানোর জন্য সব প্রেমিকরা একথাই বলে, আর তাছাড়া তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমার যোগ্য না হলে তোমাকে আমি ছেড়ে যেতে বাধ্য হব। এরপর আমি তোমাকে 2 বছর সময় দিয়েছিলাম, তুমি সময় নষ্ট করে ফেলেছো। এরপর আমি আমার বাড়িতে তোমার কথা বলেছিলাম, কিন্তু আমার বাবা মা কিছুতেই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না। আমার প্রেমিক সেদিন বলেছিল, তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমি বলেছিলাম, স্বার্থপরের মতন বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে তোমার সাথে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সেদিন ও বলেছিল, আমার এতদিনের ভালোবাসার কি কোনো মূল্যই তোমার কাছে নেই? আমি বলেছিলাম, তোমার ভালোবাসাটা 2 বছরের, আর আমার বাবা মায়ের ভালোবাসাটা আজ 19 বছরের। আমি বলেছিলাম, আবেগী ভালোবাসার জন্য আমার বাবা মায়ের মনে কখনোই কষ্ট দিতে পারবো না। আমার প্রেমিক সেদিন আমাকে বলেছিল, দেখো ইভা, তুমি আমার মনে কষ্ট দিয়ে কখনোই তুমি জীবনে সুখী হতে পারবে না। আমি বললাম, এই তো তুমি আরেকটা ভুল করলে। তুমি ভালো থেকো, যদি মন চায় 10 তারিখ আমার গায়ে হলুদ, তুমি এসো। তোমার বউ হিসাবে না হলেও পরের বউ হিসাবে
হিসাবে আমাকে দেখতে কেমন লাগে সেটা দেখে এসো। এ কথা বলেই আমি সেদিন চলে এসেছিলাম। হয়তোবা তার সেদিনের অভিশাপটা আমার কপালে লেখা হয়ে গিয়েছিল। কিছুতেই আমার ঘুম আসছে না, এমন অপবিত্র দেহের পাশে আমার কিছুতেই ঘুমাতে ইচ্ছা করছে না। যে আমি চেয়েছি সারা জীবন আমার সবকিছু আমার স্বামীকে ছাড়া আমি কাউকে আমার শরীর স্পর্শ করতে দিব না, সেই আমার কপালেই জুটলে এমন চরিত্রহীন স্বামী। ভাবছি আর কান্না করছি। এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। পরের দিন দুপুরবেলা আমরা খেতে বসেছি। সাথে বসেছে আমার স্বামী, শাশুড়ি, আমার বিধবা যা। আমাদের 4 জনের সংসার। আমার শ্বশুর মারা গিয়েছে আমার বিয়ের 10 বছর আগে, আর আমার বড় ভাসুর মারা গেছে আমার বিয়ের 2 বছর আগে। আমার বড় ভাসুর মারা গেলেও তাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ভাবি নাকি চেয়েছিল আমার স্বামীকে বিয়ে করতে, কিন্তু আমার শাশুড়ি এতে রাজি ছিল না। তাই ভাবিরও আমার স্বামীকে বিয়ে করা হলো না। ভাবিকে নাকি অন্য জায়গায় বিয়ে করার জন্য আমার শাশুড়ি বলেছিল। স্বামীর সংসারে থেকে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন পার করে দিবে, তবুও স্বামীর ভিটে মাটি ছেড়ে কোথাও যাবে না। এমন সময় দেখলাম আমার স্বামীর প্লেটে সব খাবার শেষ হয়ে গেছে। আমার স্বামী বলল, আর 2টো ভাত কি দেওয়া যাবে? আমি বললাম, যেদিন নিয়ম মতো রান্না করি সেদিন ভাত থেকে যায়। ভাত থেকে গেলে সে ভাতগুলো নষ্ট হয়ে যায়, রাতে খাওয়া যায় না, তাই আজ কম রান্না করেছি। আমার কথা শুনে আমার বড় যা তার প্লেট থেকে কয়েক মুঠো ভাত আমার স্বামীর প্লেটে দিয়ে বলল, এই নাও, আমার থেকে নাও। আমার স্বামী বলল, যে কয়টা ভাত তুমি নিয়েছো তাতে তো তোমারই হবে না, তাহলে আমাকে দিচ্ছ কেন ভাবি? তখন ভাবি বলল, কিচ্ছু হবে না, তুমি খাও। তাদের এসব আদিক্ষেতা দেখে আমার গা জ্বলতে লাগলো। এরপর প্রতিদিনের মতন রাতের বেলা তাদের রঙ্গলীলা শুরু হয়ে যায়। এরপর আমি আমার শাশুড়ির রুমে গিয়ে শাশুড়িকে ডেকে তুললাম। শাশুড়িকে নিয়ে আমার স্বামীকে আমরা হাতে নাতে ধরলাম। তখন আমি অনেক কান্নাকাটি করলাম আর শাশুড়িকে বললাম, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না মা, আমি অনেক দিন ধরে এগুলো মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর পারবো না। তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ, আমিও তোমার জীবন নষ্ট করতে চাই না বৌমা, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এরকম কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়েছি, আমি এটা জানলে কখনোই তোমাকে আমি এই বাড়ির বউ করে আনতাম না। আমি মনে মনে ভাবছি আমার এই মুহূর্তে কি করা দরকার, আপনারাই বলে দেন আমার এখন কি করা দরকার। আমি আর এভাবে নিতে পারছি না। এমন দেবর ভাবিকে কি করা উচিত?